তাদের আপনারা ঘুষপেটিয়া বলছেন? দেখুন, আমি একটা কথা আপনাকে বলে দিই যে প্রধানমন্ত্রী বলেছেন যে দেশের সমস্যা, তার মধ্যে পশ্চিমবঙ্গের সমস্যা। এই জন্যে যে আজকে আপনি চিন্তা করুন, 2005 সালে যে নেত্রী পার্লামেন্টে দাঁড়িয়ে বলেছিলেন পশ্চিমবঙ্গে প্রায় 1.5 কোটি অনুপ্রবেশকারী রয়েছে, সেই তার মানে তিনি অনুপ্রবেশকারীদের বিরোধী ছিলেন। আজকে সেই দল ক্ষমতায় এসে অনুপ্রবেশকারীদের পক্ষে হয়ে গেছে। এ থেকে আপনি বলতে পারেন এরা হচ্ছে পশ্চিমবঙ্গ বিরোধী শুধু নয়, দেশ বিরোধী শুধু নয়, এরা ভারতের শত্রু। এই তৃণমূল। আমার এখানে তোর মধ্যে একটা প্রশ্ন আছে যে এক সেকেন্ড আমার একটা প্রশ্ন আছে যে ধরুন আমরাও টিভিতে দেখাতে পারিনি বা কোনো টেলিভিশনেই না, যে আমরা তো মনে করেছি যে রোহিঙ্গাদের অনুপ্রবেশকারীদের যারা আপনাদের কথা মতো আমাদের রুটি রুজি কেড়ে নিচ্ছে, তাদের টানতে টানতে হিয়ারিং এর জন্য নিয়ে যাওয়া হচ্ছে, তারপর বের করা হচ্ছে, তাদের টানতে টানতে তারা কাঁদতে কাঁদতে যাচ্ছে, এই দৃশ্যটা তো আমরা এক্সপেক্ট করেছিলাম। কিন্তু যাদের ছবি দেখছি আনফরচুনেটলি তারা তো কেউ রোহিঙ্গা, মানে এক পিস রোহিঙ্গা কেউ আমি কাঁদতে দেখলাম না। আপনার ভুল ইন্টারপ্রিটেশন হচ্ছে, এই জন্য বলছি আপনি আমাকে একটা রোহিঙ্গাকে কাঁদতে আপনার কথা আমি শুনেছি, আমরা সেটা এক্সপেক্ট করি না। এই জন্য বলছি যে আপনি প্রথম ফেজে যে 58 লক্ষ বাদ গিয়েছে, তার মধ্যে 24 লক্ষ আছে অ্যাবসেন্ট। মানে কি, আমি যদি এনুমারেশন ফর্ম ভর্তি না করি, আমি যদি তল্পি তল্পা ঘুরে বাংলাদেশে চলে যাই বা চুপ করে বসে থাকি পশ্চিমবঙ্গে যে ওর মধ্যে যাবো না, কেউ ধরা পড়ে যাবো, তাহলে তারা অ্যাবসেন্টের মধ্যে আসবে, এই ক্যাটাগরিতে আসবে। উত্তরপ্রদেশে 24 লক্ষ, উত্তরপ্রদেশে 2 কোটি অ্যাবসেন্ট, কি মিথ্যাচার করছে? উত্তরপ্রদেশের সরকার কিছু বলছে না, উত্তরপ্রদেশে 2 কোটি অ্যাবসেন্ট, পশ্চিমবঙ্গ সরকার খুশি হচ্ছে। এই পার্থক্য, কারণ উত্তরপ্রদেশের সরকার খুশি, পশ্চিমবঙ্গের সরকার দাঁড়াচ্ছে, মানুষের অভাব হবে আগে বলে কৃষাণু